আজকে একটা খুব সুন্দর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চাই। গত শনিবার আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই দেখি আমাদের বাড়ির পাশের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর আরতি শুরু হয়ে গেছে। সেদিনকে শুনলাম নাকি রক্ষাকালী পুজো ছিল। সেই মুহূর্তটা এমন ছিল যে আমি আর এগোতে পারলাম না, সোজা দাঁড়িয়ে পড়লাম মায়ের সামনে। দিনটা ছিল শনিবার। ধীরে ধীরে পুরো আরতিটা দেখলাম। আমাদের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যিনি নিত্য পুজো করেন, রাজীব দা, তিনি এত ভক্তি ভরে এত সুন্দর করে মায়ের পুজো আরতি সবটা করেন, মানে না দেখে ওনার আরতি হচ্ছে দেখলে না দাঁড়িয়ে থাকা যায় না, আমি তো অন্তত পারি না। তো মায়ের পূর্ণ আরতিটা দেখলাম, আপনারাও দেখুন, ভালো লাগবে। সব মিলিয়ে এমন একটা অপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল, তার বলবার নেই। মন্ত্রোচ্চারণ, যজ্ঞ আর ভক্তদের উপস্থিতি সব কিছু মিলিয়ে একটা অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমি পুরো মুহূর্তটা, পুরো আরতিটা মন দিয়ে দেখলাম, আর সেই সুন্দর মুহূর্তগুলো ভিডিওতেও ধরে রাখলাম। যজ্ঞের সেই শেষ পর্যন্ত যজ্ঞটা দাঁড়িয়ে দেখলাম এবং তারপর মাকে প্রণাম করে মায়ের তাপ নিয়ে, প্রদীপের তাপ নিয়ে তারপর আমি গেলাম আমার কাজের উদ্দেশ্যে। কিন্তু পুরো পুজোটা এবং আরতি থেকে যজ্ঞ পর্যন্ত আমি দাঁড়িয়ে দেখলাম। ভীষণ ভালো লেগেছে। আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে এমন মুহূর্ত হঠাৎ করে জীবনে এলে একটা আলাদা শান্তি আর অনুভূতি দিয়ে যায়। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরাও এই পবিত্র মুহূর্তে একটু হলেও অনুভব করতে পারবে। আর এই যে মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যা কিনা আমার বাড়ির পাশে, তা আমার বাড়ির পাশে ছিল না। মাই আমাকে তার কাছে নিয়ে এসছে। মা আমার বাড়িটা তার বাড়ির কাছে নিয়ে এসছে। এটা মায়েরই আশীর্বাদ। কারণ আমি যখনই ছোট থেকে এই মন্দিরের পাশ দিয়ে এসছি, মায়ের কাছে একটাই প্রার্থনা করতাম যে মা, তোমার বাড়ির কাছে কি আমার আশ্রয় হতে পারে না? মা যে এইভাবে আমার কথাটা শুনবেন এবং সত্যি সত্যিই তার বাড়ির কাছে আমার আশ্রয় করে দেবেন, এবং আমি বাড়ি থেকে বেরোলেই আমার মায়ের মুখটা আমার দর্শন করতে পারি, এ তো পরম সৌভাগ্য, পরম আশীর্বাদ, পরম সৌভাগ্য। আপনারাও দেখুন ভিডিওটা, মাকে দর্শন করুন। মা ভীষণ কথা শোনেন। তো জয় মা কালী।